জামাত জোট ভাঙতে কওমিদের একাংশের ভয়াবহ তৎপরতা এবং এই তৎপরতার নেপথ্যে আছে ভারত। বিএনপি এখানে সরাসরি খেলছে না, তবে বিএনপি এই তৎপরতার সামান্য একটা অংশ সমর্থন করে, কিন্তু গ্রেটার যে মোটিভ এটা সমর্থন করে না। তো দর্শক, লাভ হবে না, ফলাফল হবে উল্টা। কওমিদের একাংশ উল্টো জামাত শিবিরের দিকে ঝুঁকছে। দর্শক, হেফাজতের আমিরের নেতৃত্বে চট্টগ্রামের বাবুনগরে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন। যে বৈঠকটা নিয়ে রাজনীতিতে যথেষ্ট আলোচনা হচ্ছে, ভারতপন্থী মিডিয়াগুলো গুরুত্বের সাথে প্রচার করছে। 7টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে, সামনে তারা একটা নতুন জোট করবে। এই বিষয়ে তারা নীতিগতভাবে একমত পোষণ করেছে। অগাস্ট মাসে এই বিষয়ে তারা মিটিং করবে। এবং এই বৈঠকের ভিতরের একটা খবর এশিয়া পোস্ট শিরোনাম করেছে, কওমি ঘরানার দলগুলোর সঙ্গে বৈঠক হেফাজতের, জামাত জোট ছাড়তে চাপ। ভেরি ইন্টারেস্টিং। এই যে 7টা দলের মধ্যে একটা হচ্ছে জমিয়ত। এই জমিয়তে ওলামা ইসলাম ওবায়দুল্লাহ ফারুকের দল। এই জমিয়তে ওলামা ইসলাম বিএনপির সাথে জোটে আছে। বিএনপির সাথে দর কষাকষি করে 4 আসনে তারা নির্বাচন করেছে। এখন বিএনপি জোট ছাড়তে হবে এমন কোন চাপের খবর আমরা পাইনি, কিন্তু জামাত জোট ছাড়তে হবে এই চাপ হেফাজত দিয়েছে মামুনুল হকদের। শুধু এটা না, এই বৈঠক থেকে বের হয়ে কেউ ফেসবুকে লিখছেন অবশ্যই মামুনুল হকদের সংবাদ সম্মেলন করে ঘোষণা দিতে হবে যে জামাতের সাথে আমরা নাই। এর মানে জামাত জোট ভাঙতে একটা মহা ষড়যন্ত্র চলছে। এই সামগ্রিকভাবে হেফাজতের এই তৎপরতার নেপথ্য থেকে এটা নিয়ে আলাদা আলোচনা করেছে। এটা ভারত বাংলাদেশ নিয়ে যে খেলছে তাদের খেলার অংশ হিসেবে তারা একটা জোট করতে চাচ্ছে, রাজপথ উত্তপ্ত করতে, একটা রাজনীতির জল ঘোলা করতে, চরমোনাই সহ এই জোটটা করার চেষ্টা করছে। সেটা একটা দিক। কিন্তু আরেকটা দিক হচ্ছে, বা ওই প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে যে জামাত জোট ভাঙো, কওমিদের জামাত থেকে দূরে সরাও। এইটা যে সফল হবে না তার একটা প্রমাণ দিই। কওমি আলেম ওলামারা এবং সেমি কওমি দল চরমোনাই জামাতের বিরুদ্ধে এমন কোনো ফতোয়া নেই যে না দিয়েছে। জামাতের বিরুদ্ধে তাদের সামর্থ্যের মধ্যে এমন কি নাই যেটা না করেছে। এমন কি জামাত নেতাদের যখন ফাঁসি হয়েছে তখন তারা সেটা উদযাপন করেছে। এবং এই আজকের চরমোনাইয়ের মহাসচিব তিনি মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আগের দিন কি জঘন্য ভাষায় ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে শিয়াদের মতোই আমরা মনে করি জামাতকে, কিছু বলতে পারছি না, কিছু বলার নাই এখানে। এবং কেউ কেউ তো তখনকার সময় জামাত নেতাদের ফাঁসি হয় আর জামাতের আকীদার দোষ দেয় যে তাদের বদ আকীদার কারণে এটা তাদের প্রাপ্য। সবাই না, কেউ কিন্তু নীরবে নিবৃত্তে অনেকে কেঁদেছে, আমরা জানি। জামাতের দুঃসময়ে বা সারা জীবন একদম জামাত প্রতিষ্ঠার পর থেকে এমন কোন ষড়যন্ত্র, ফতোয়াবাজি বা রাজনৈতিক ষড়যন্ত্র রেজিমের সাথে মিলে যা নেই যে কওমিরা করে নাই জামাতকে ধ্বংস করতে। এবং তারা জামাতের লুঙ্গি খুলে ফেলার ঘোষণা দিয়েছে, জামাতকে ধ্বংস করার, কবর রচনা করার ঘোষণা দিয়েছে, জামাতের সাথে আত্মীয়তা করা যাবে না, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, সব ধরনের ফতোয়াই অতীতে ছিল। এবং জামাতের লোকজন কাফের, এইসব ফতোয়া অনেক তাকফির করে অনেক ফতোয়া এসেছিল। কিন্তু কিছু হয়েছে? জামাতকে মোটেও থামাতে পেরেছে? জামাতকে তো থামাতে পারেইনি, বরং জামাত বাংলাদেশের এখন প্রধান বিরোধী দল, মানে সামনে ক্ষমতা যাবে। বরং কওমিদের জামাতের দিকে ঝোঁকাটাই তো থামাতে পারেনি। আচ্ছা একটু বলেন তো, অতীতে বেশি কওমি আলেম ওলামারা জামাত করতো না, এখন বেশি কওমি আলেম ওলামারা জামাত করে? উত্তর হচ্ছে এখন নতুন নতুন আসছে। এই যে মুফতি আলী হাসান ওসামাকে কেন্দ্র করে একটা ঢেউ শুরু হয়েছে, জামাতের দিকে একটা জোয়ার শুরু হয়েছে কওমিদের, নীরবে নিবৃতে। যেই কওমিরা একসময় জামাতকে তাকফির করে ফতোয়া দিত, জামাতের লোকজনের সাথে আত্মীয়তা করা, মেয়ে বিয়ে দেওয়া, ছেলে বিয়ে করানো, এগুলো কিচ্ছু করা যাবে না, এগুলো বলছে। এখন আমিরে জামাতের কাছে কওমি আলেমরা এসেছে না, এবং আমিরে জামাত কওমি মাদ্রাসায় ডোনেশন করে না। এবং সবচেয়ে বড় বিষয়, আজকে জমিয়তের বড় বড় মৌলবী, হেফাজতের বড় বড় মৌলবী, বিশেষ করে সিলেট অঞ্চলের অনেকের মেয়ে বিয়ে দিছে শিবির নেতার কাছে, যিনি লন্ডনে আছেন। লন্ডনে থাকলে একটু তাদের কাছে মেয়ে বিয়ে দিতে কমফোর্ট ফিল করে। অনেকেই আছে, আমি চিনি, বেশ কয়েকজন নাম বলতে পারবো, বিরাট জামাত বিরোধী কওমি মৌলবী, অথচ তার মেয়ে বিয়ে দিছে শিবির নেতার কাছে, তার মেয়েও এখন জামাতপন্থী। মজা না? আগের ফতোয়া তো তারা নিজেরাই, ওগুলো সব অকার্যকর।
তো দর্শক, এই যে কওমি ঘরানার দলগুলো 7টা ইসলামী দল নিয়ে যে মিটিং করেছে এবং জোটের আভাস, এটার একটা উদ্দেশ্য হচ্ছে জোট ভাঙা, বিশেষ করে মামুনুল হকদের জামাত জোট থেকে সারিয়ে আনা। এই জন্য মামুনুল হক যেহেতু কওমি আলেম, তার ক্ষেত্রে আমি সতর্ক বার্তা দিব, পুরোপুরি বিশ্বাস করা যায় না। এই মামুনুল হক বাংলাদেশের রাজনীতিতে শুনতে খারাপ শোনায়, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো ভোট তার নাই। তাকে কে ভোট দিবে বলেন তো? তাকে হুজুর হিসেবে আমরা সম্মান করব, তার কাছে ফতোয়া আনতে যাব, মিলাদ পড়তে ডাকবো। যদিও মামুনুল হক কওমি আলেম হলো কিন্তু মিলাদের পক্ষে, এটা যারা না জানেন তাদেরকে জানালাম। ওভারঅল কওমি আলেমরা মিলাদ কিয়ামের বিপক্ষে, কিন্তু মামুনুল হক আবার এগুলোকে সরাসরি বেদাত মনে করেন না। কওমিদের মধ্যে এরকম কয়েকজন আছেন যে বেরলবীদের এই এই আমলটাকে পছন্দ করেন, জামাতের মধ্যেও অনেকে আছেন যে এটাকে বৈধতা দেন। এটা ভিন্ন আলোচনা। আমরা তাকে ওয়াজ করতে ডাকবো, কিন্তু নেতা বানাবো মামুনুল হককে, এই মানসিকতা বাংলাদেশের জনগণের নাই। তার মাদ্রাসায় টাকা দিবে, কিন্তু ভোটটা দিবে আওয়ামী লীগ বিএনপি। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের ট্রেন্ড। সেই মামুনুল হকের কোনো ফিক্সড ভোট ব্যাংক বা এরকম কিছুই নাই। জামাত তাকে জামাতের তৈরিকৃত জায়গা মোহাম্মদপুরে নির্বাচন করতে দিয়েছে। জামাত নেতা মোবারক হোসেন চষে বেরিয়েছিলেন মোহাম্মদপুর, তার তৎপরতা ছিল। তার মাধ্যমে মামুনুল হককে প্রায় এমপি বানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে। এবং জামাত জোটের সাথে ছিল বলেই মামুনুল হকের প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছিল, নইলে ভোটের রাজনীতিতে মামুনুল হকের কোনো আকর্ষণ ছিল না। চরমোনার নেতাদের চাইতে কি মামুনুল হক বড় নেতা হয়ে গেছেন? কখনোই না। তো চরমোনার নেতারা এক একজনে ভোট পান 4000 5000, আর সেখানে মামুনুল হক এমপি হয়ে গিয়েছিলেন। এটা জামাত তাকে এই পর্যায়ে এনেছিল। এবং মামুনুল হকের দলের 2 জন এমপি নির্বাচিত, জামাত বানিয়ে দিয়েছে। একজন মহিলা এমপি দিয়েছে জামাত, না দিলে কিচ্ছু করার ছিল না। তারপর কেন মামুনুল হক এই আলাদা জোট গঠনের উদ্দেশ্যে বৈঠকে যান? আমি নোক্তা দিয়ে রাখলাম। মামুনুল হক সাহেব কি জামাতের অনুমতি নিয়ে গিয়েছেন? আলাদা কোনো জোট গঠন করতে যদি তিনি যান, যদি হেফাজতের সাথে বৈঠক করেন, জামাতের অনুমতি নিয়ে বলে যাওয়া উচিত। মামুনুল হকের আলামত আমি ভালো না, লক্ষণ ভালো মনে করছি না। যদি মামুনুল হক ওই 7 দলীয় জোটে যান, যদিও এটা জোট হবে কিনা এটা নিয়ে আলাদা আলোচনা আমি করেছি। সে হুজুরদের রক্তে জোট নাই, এরা জোট করে একত্রে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। এরা হচ্ছে কিভাবে ভাঙবে, এই 7 দলীয় জোটকে কেন্দ্র করে 14 গ্রুপ হবে, 21 ভাগে বিভক্ত, এরা ভাঙবে, কিসের জোট করবে? কিন্তু এই 7 দলীয় ঐক্যের যে কথাবার্তা হয়েছে এবং মামুনুল হকের যে ভূমিকা, এটা সন্দেহজনক এবং এটা জোট ভাঙার একটা ষড়যন্ত্র। কওমিদের যে অংশটা আছে তারা জামাত জোট থেকে বের হয়ে যেতে পারে, তা বের করার একটা আয়োজন চলছে এবং অগ্রগতিও হয়েছে কিছুটা। মামুনুল হক সাহেব স্পষ্ট বলেননি যে না না এখানে জোট, আমরা যে জোটে আছি সেই জোট তো ছাড়বো না, এরকম বলেন নাই। যে ঠিক আছে সবকিছু ঠিক থাকলে আমরা নতুন জোটে আসতে পারি। এবং অবশ্যই নতুন জোটে যেতে হলে জামাত জোট ছেড়েই যেতে হবে মামুনুল হককে। তো দর্শক, জামাত জোট ভাঙতে ষড়যন্ত্র চলছে, কিন্তু লাভ নেই। মামুনুল হক বেলেইন হবেন যদি তিনি জামাত জোটের সাথে গাদ্দারি করে ওই কথিত 7 দলীয় জোটে যান। আমসালা সব হারাবেন, কারণ দিন শেষে ওই 7 দলীয় জোটও থাকবে না, আর জামাত জোট থেকেও বের হয়ে গিয়ে তো আবার আসতে পারবেন না। জামাতও তাকে কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করবে না। একটা ষড়যন্ত্র চলছে, এই বিষয়ে সতর্ক থাকা দরকার এবং মামুনুল হকের দিকে দৃষ্টি রাখা দরকার।